বাতিল হয়ে গেল দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি। ১১৫ বছরের ইতিহাসে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতির ক্ষেত্রে ব্যাপক হারে পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ২০২৫ সালের নতুন সিস্টেমের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ করা হলো। জানুয়ারি থেকে বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এই পদ্ধতির আওতাভুক্ত হয়ে এখন থেকে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রে একজন ভূমি মালিক হিসেবে প্রত্যেকটা ভূমি মালিকেরই এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জানা উচিত যে নতুন কোন সিস্টেমে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হলো। কেননা বাংলাদেশ সৃষ্টির পর থেকে নতুনভাবে বা নতুন পদ্ধতিতে কখনও কিন্তু এর পূর্বে এইভাবে দলিল রেজিস্ট্রেশন হয়নি। যেভাবে দলিল রেজিস্ট্রেশন হয়ে এসেছে সেই পদ্ধতির সাথে আমরা সকলেই পরিচিত হয়ে উঠেছি, যার কারণে বর্তমানে এই পদ্ধতি সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। দলিল রেজিস্ট্রেশন পূর্বে যেভাবে হতো সেটা সাধারণত ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড, এবং এই অ্যানালগ পদ্ধতি দলিল রেজিস্ট্রেশন সিস্টেমে ব্যাপক হারে ভুল ত্রুটি লক্ষ্য করা যায়। এমনও হয়েছে যে জমির প্রকৃত মালিক দলিল রেজিস্ট্রেশনের সময় উপস্থিত নয়, বা উনি জানেই না যে ওনার জমি বিক্রি হয়েছে, বা উনি কিন্তু জানে না যে ওনার জমি আরেকজন ব্যক্তি তিনি ভুল মালিক সেজে আরেকজনকে দলিল করে দিয়েছে। উনি প্রবাসে আছে বা অন্য কোনো জেলাতে অবস্থান করে চাকরি সূত্রে, এক্ষেত্রে ওনার একটা শখের জমি আছে বা উনি অনেক টাকা পয়সা ব্যয় করে জমিটা ক্রয় করেছেন। জমিটা ওনার পৈতৃক সূত্রে পাওয়া হতে পারে বা ক্রয় সূত্রে পাওয়া হতে পারে। জাস্ট জমিটা উনি দেখাশোনা করে না, অন্য কাউকে বর্গা দিয়েছে বা অন্য কেউ হয়তো সেটা চাষাবাদ করে। এমত অবস্থায় ওনার অনুপস্থিতির সুযোগ নিয়ে একজন ব্যক্তি তেনারা প্রতারক চক্র এবং প্রতারণার মাধ্যমে এই জমিটার ভুয়া মালিক সেজে আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে, এবং পরবর্তীতে জমির প্রকৃত মালিক যখন এলাকাতে আসছে এবং জমিটা যখন খোঁজখবর নিতে যাচ্ছে তখন দেখছে যে তিনার জমিটা অন্য আরেকজন ব্যক্তি চাষাবাদ করছে বা দখল করে নিয়েছে। এবং উনি যখনই জিজ্ঞাসা করছে যে এমন কেন, তখন উনি বলছে যে আপনি তো জমিটা আমার কাছে বিক্রয় করেছেন। এবং এক্ষেত্রে উনি একটি দলিল বের করছে, যে দলিলে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি ওনার ছবি রয়েছে, ওনার ভোটার আইডি কার্ড ব্যবহার করা হয়েছে এবং ওনার সম্পূর্ণ তথ্য সেখানে উল্লেখ করা রয়েছে, এবং উনি জমিটা বিক্রয় করে দিয়েছে। অথচ উনি কিন্তু জানেই না যে ওনার জমিটা আর একজন বিক্রয় করে দিয়েছে ভুয়া মালিক সেজে। তো এইভাবে বাংলাদেশে এক শ্রেণী প্রতারক চক্র আছে, তারা জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে অন্যায়মূলকভাবে জমির মালিকানা ভুয়া মালিক সেজে অন্য কারোর কাছে বিক্রয় করে দিয়ে থাকে এবং প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে থাকে। কোনো ব্যক্তি যেন এভাবে অন্যায়মূলকভাবে জমির প্রকৃত মালিককে ঠকিয়ে প্রতারণার মাধ্যমে অন্য কারো কাছে জমি হস্তান্তর করতে না পারে বা বিক্রয় করতে না পারে, তার কারণেই বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা এবং মরহুম ভূমি উপদেষ্টার পক্ষ থেকে এই পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। এবং বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় নতুন এই আপডেট নিয়ে আসা হয়েছে, এবং এখন থেকে দলিল রেজিস্ট্রেশনের যত পদ্ধতি চালু রয়েছে সকল পদ্ধতি বাতিল করে দেওয়া হবে এবং সম্পূর্ণ নতুন পদ্ধতির আলোকে এই দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হবে। এক্ষেত্রে বাংলাদেশে ইতোমধ্যে 22টা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এই ধরনের দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। যে 22টা দলিল রেজিস্ট্রেশন সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে, সেই 22টা সাব রেজিস্ট্রার কার্যালয়ের মানুষ যারা আছে বা যারা সাধারণ সেবা গ্রহীতা যারা আছে বা যারা ভূমি মালিক আছে, তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তাদের ক্ষেত্রে অত্যন্ত সন্তোষজনক রায় পাওয়া গিয়েছে, এবং সকলেই এক্ষেত্রে পজিটিভ রায় দিয়েছে, পজিটিভ মতামত দিয়েছে যে এই পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হয় এখন থেকে জমির প্রকৃত মালিককে কোনোভাবেই ঠকিয়ে বা প্রকৃত মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার জমি অন্য কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে কারোর কাছে বিক্রয় করে দিতে পারবে না। এমনকি দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম যখন পরিচালিত হবে তখন ভুল ব্যক্তি জমির কিছু পরিমাণ অংশ কম বেশি করে জমি যিনি ক্রয় করছে তাকেও ঠকাতে পারবে না। অর্থাৎ যেমন একজন ব্যক্তি প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করতে পারবে না, ঠিক তেমনইভাবে আরও একজন ব্যক্তির কাছ থেকে যখন জমি ক্রয় করবে তারও কিন্তু ঠকার কোনো সম্ভাবনা থাকবে না বা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এই সিস্টেমের মাধ্যমে এখন থেকে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বাংলাদেশের অন্যান্য সাব রেজিস্ট্রার কার্যালয়ে চালু করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বর্তমানে যে পদ্ধতিতে এই 22টি সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে, এই পদ্ধতিকে বলা হচ্ছে সম্পূর্ণ অটোমেশন সিস্টেম, অর্থাৎ ডিজিটালাইজেশন পদ্ধতিতে এই দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে যখন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয় তখন ভূমি মালিকগণ যিনারা দলিল রেজিস্ট্রেশনের জন্য সেখানে সম্পূর্ণ রিকোয়ারমেন্ট সম্পূর্ণ কাগজগুলো জমা দেন, তখন অটোমেটিকভাবে ওনাদের দলিল যখন রেজিস্ট্রেশন হয় তখন ওনারা দলিল রেজিস্ট্রেশনের সাথে সাথে নামজারিটি ওনারা পেয়ে যান।
অর্থাৎ ওনাদের দলিলও যেমন তৈরি হয়, দলিলের পাশাপাশি ওনাদের নামজারিও তৈরি হয়, যার কারণে পরবর্তীতে ওনাদের এই দলিল পাওয়ার পরে বা দলিল প্রাপ্তির পরে নতুন করে নামজারি বা মিউটেশনের জন্য আর আবেদন করার প্রয়োজন হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে উনি যখন দলিলের জন্য আবেদন করেছেন বা দলিল যখন রেজিস্ট্রেশনের জন্য যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন তার উপস্থিতিতে সমস্ত রিকোয়ারমেন্টসগুলো জমা দিচ্ছেন, তখন উপজেলা যিনি সাব রেজিস্ট্রার কার্যালয়ে থাকেন বা সাব রেজিস্ট্রার মহোদয় থাকেন দায়িত্বশীল হিসেবে, ওই ব্যক্তি সম্পূর্ণ তথ্যগুলো অটোমেটিকভাবে আবার সেই তথ্যর সঠিকতা যাচাই করার জন্য উনি এসিল্যান্ড মহোদয়ের কাছে প্রেরণ করেন। এসিল্যান্ড মহোদয় সম্পূর্ণ তথ্য যাচাই বাছাই করার পর যখন দেখেন যে হ্যাঁ, যে ব্যক্তি জমি বিক্রয় করতে আসছে ইনিই সঠিক ব্যক্তি এবং উনি যতটুকু জমি বিক্রয় করছেন সেই জমির পরিমাণও সঠিক আছে, এখানে যে ব্যক্তি জমি ক্রয় করছে তার এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই, আবার যে ব্যক্তি বিক্রয় করছে তিনিও ভুল কোনো মালিক নয়, তিনি অরিজিনাল ভূমি বিক্রেতা বা জমি বিক্রেতা, এবং সম্পূর্ণ তথ্যগুলো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করার পর যখন সম্পূর্ণ বিষয়গুলোর সঠিকতা পায় তখনই উনি একটি পজিটিভ রিপোর্ট সাব রেজিস্ট্রার কার্যালয়ে প্রেরণ করেন। এরপর সাব রেজিস্ট্রার মহোদয় দলিল রেজিস্ট্রেশন কার্যক্রমের পরবর্তী ধাপে অগ্রসর হন এবং দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে দেন এবং এই দলিলের পাশাপাশি ওনার একই সাথে নামজারিও সম্পন্ন হয়ে যায়। অর্থাৎ এই অটোমেশন সিস্টেমে বা অটোমেটিকভাবে দলিল ও নামজারি সম্পন্ন হওয়ার যে সিস্টেমটি, এটা বাংলাদেশের অন্যান্য জেলার যে সাব রেজিস্ট্রার কার্যালয়গুলো আছে সে সকল সাব রেজিস্ট্রার কার্যালয়ে পর্যায়ক্রমে চালু করা হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাননীয় ভূমি সচিব বর্তমানে যিনি আছেন, এই ভূমি সচিব সিনিয়র সচিব ওনার থেকে যে একটা আশাবাদ উনি ব্যক্ত করেছেন যে 2025 সালের ভিতরেই বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এই অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হবে এবং এক্ষেত্রে একই সাথে দলিল এবং নামজারি দুইটাই সম্পন্ন হয়ে যাবে। কেননা পরবর্তীতে ভূমি মালিকদেরকে নামজারি করার জন্য আবার যখন নামজারি আবেদন করতে হয় তখন ওনাদের কিন্তু অনেক রিকোয়ারমেন্টস অনেক সময় হাতের কাছে থাকে না বা সংগ্রহে থাকে না, আবার বেশিরভাগ ক্ষেত্রে রিকোয়ারমেন্টগুলো সংগ্রহ থাকলেও সেটা আবার আবেদন করার জন্য যেটা প্রসেসিং সেটার জন্য ওনাকে বাড়তি সময় বের করতে হয়, যেখানে একটা হয়রানির বিষয় থাকে, সময়ের অপচয় হয়। এছাড়া অনেক ব্যক্তি আছে তারা নামজারি কীভাবে সম্পন্ন করতে হয় এই সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা না থাকার কারণে যখন কোনো একজন ব্যক্তির শরণাপন্ন হয় তখন সেই ব্যক্তি সুযোগ গ্রহণ করে এবং তার থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এইভাবে মূলত বিভিন্ন ধাপে ধাপে যখন তার থেকে আরও টাকা খরচ হওয়ার সম্ভাবনা দেখা দেয় তখন ওই ব্যক্তি নামজারি করা থেকে একবারে নিজেকে বিরত রাখে, আর এতে করে সরকারেরও ক্ষতি হয় এবং ওই যে ব্যক্তি ভূমি মালিক তারও সবথেকে বড় ক্ষতি হয়। কেননা উনি যখনই নামজারি না করবে তখন ওনার সবথেকে বড় দুইটি ক্ষতি হয়ে থাকে। এমনও হয় যে পরবর্তীতে ওনার জমির মালিকানা উনি হয়তো টিকিয়ে রাখতে পারে না। তো যার কারণে সরকারের পক্ষ থেকে এই সকল সাধারণ মানুষদের জন্য যেন কোনো ভোগান্তিতে আর পড়তে না হয় এবং তারা সঠিকভাবে যেন জমির মালিকানা লাভ করতে পারে, অর্থাৎ একই সাথে যেন তারা দলিলও করে নিতে পারে আবার নামজারি সম্পন্ন করে নিতে পারে। যার কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই 22টি সাব রেজিস্ট্রার কার্যালয়ের সফলতা দেখে বা এই 22টি সাব রেজিস্ট্রার কার্যালয়ে যে প্রসেসটা চালু রয়েছে এই প্রসেসের সম্পূর্ণ পজিটিভ দিক বেশি পাওয়ায় বাংলাদেশের অন্যান্য উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে একই যোগে একই সাথে 2025 সালের ভিতরে ল্যান্ড অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে দলিল রেজিস্ট্রেশন এবং মিউটেশন সিস্টেম চালু করা হবে এবং এই সিস্টেম চালু হয়ে গেলে বাংলাদেশের সকল নাগরিক সকল ভূমি মালিকদের জন্য এটা চরম একটি সুখবর হিসেবে আবির্ভূত হবে। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে 115 বছরের ইতিহাসে বাংলাদেশে যেটা করার কখনো কেউ কোনো ধরনের সাহস দেখাতে পারেনি বা কোনো ধরনের চেষ্টা বা প্রচেষ্টা গ্রহণ করতে পারেনি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এত সুন্দর একটি পদ্ধতি গ্রহণ করা হচ্ছে এবং এই পদ্ধতির মাধ্যমে ইনশাল্লাহ আমরা অনতি বিলম্বে একই সাথে দলিল এবং একই সাথে নামজারিও আমরা পেয়ে যাব।